সময় আর পরিস্থিতি নিজের অজান্তে আমাকে এতটাই বদলে ফেলবে যা কখনো কল্পনাও করতে পারিনি। দুঃসময়টা একসময় অতীত হয়ে যাবে, কিন্তু দুঃসময়ের মানুষগুলোর খারাপ ব্যবহারগুলো কখনোই অতীত হবে না। পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের স্বার্থের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে। শুধু নিজের থেকে একবার কথা বলে দেখলাম, বুঝলাম আপনজনও পর হয়ে যায়। যারা আপনার ক্ষতি চাইবে তাদেরকে কখনোই আঘাত করতে যাবেন না। শুধুমাত্র তাদের সামনে হাসি মুখ নিয়ে খুশি হয়ে বাঁচার চেষ্টা করবেন। দেখবেন আঘাত করলে যতটা না কষ্ট পেত, আপনার সুখে তারা তার চাইতে অনেক বেশি কষ্ট পাবে। কলিজায় তাদের আঘাত লাগবে। ভুল মানুষের কাছে বেশি প্রত্যাশা করেছি বলে আজ আমার জীবন দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে। বিশ্বাস আর ভালোবাসা এমন একটি জিনিস যেটার মর্যাদা দেওয়ার মতো যোগ্যতা সবার হয় না। সততা এমন একটি মূল্যবান গুণ ও বৈশিষ্ট্য যা কখনোই সস্তা লোকের কাছ থেকে আশা করা বুদ্ধিমানের কাজ নয়। এখন এই কথার মানে বুঝেছি যে সত্যিই তো হাসি দিয়ে সব কিছু প্রকাশ করা যায় না, তবে অনেক কিছুই আড়াল করা যায়। আপনি যতই নরম মনের মানুষ হবেন, অন্যদের কাছ থেকে ততই বেশি ক্ষত বিক্ষত হয়ে যাবেন। তাই মাঝে মধ্যে শক্ত হওয়া জরুরি। যে বুঝেনি মুখের কথা, সে আবার বুঝবে মনের ব্যথা। হাসাইলি রে ভাই। আমি কখনোই অপরিচিত মানুষকে শত্রু হতে দেখিনি, বরং কাছের মানুষগুলোই বেইমানের মতো স্বার্থপর হয়ে শত্রুতা দেখায়। স্বামীর দরিদ্রতার মাঝে প্রকৃত স্ত্রীকে চেনা যায়, আর স্ত্রীর অসুস্থতায় স্বামীকে চেনা যায়। আপনজন চিনতে শুধু মন নয়, বরং পরিস্থিতি ও সময়ের দরকার আছে। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো সবার আগে দূরে চলে যায়। একবার পরিবারের চাপে পড়ে দেখুন। যখন ফ্যামিলির প্রবলেমে পড়বেন, দেখবেন দুনিয়ার সব কিছু অন্ধকার অন্ধকার আচ্ছন্ন লাগবে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। কেউ যদি হঠাৎ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিতে হবে তোমার পিছনে তারা নিন্দা করা শুরু করেছে। একবার মানুষ চেনা শুরু করুন, দেখবেন আপনার বন্ধুর সংখ্যা কমতে শুরু করবে। এটাই বাস্তবতা। খাবার যতই দামি হোক না কেন, একবার পচে গেলে যেমনই তার কোনো দাম থাকে না, শিক্ষা যতই উঁচু মানের হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তেমনি অর্থহীন হয়ে পড়ে। সময়ের পরিস্থিতিতেই বোঝা যায় কে আপন আর কে পর, কে প্রকৃত বন্ধু আর কে স্বার্থের জন্য আপনার অন্তর্চক্ষুর আড়ালে বন্ধুত্বের অভিনয় করে বেড়ায়। কখনো কোনো কাজে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। মনে রাখবে বন্ধু, যদি কাজটা সহজ হতো তাহলে সবাই করতো। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখের কারণ হবে। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটা বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। আমরা জীবনে আমাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে সবচেয়ে বেশি কষ্টটা পাই, আর এই কষ্টটা সারা জীবন হৃদয়ে দাগ কেটে থাকে। কষ্টের বিনিময়ে নাকি চির সুখী হওয়া যায়, তাই সবটুকু কষ্ট আমি ধারণ করে নিলাম। তুমি সুখে থেকো।